দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকালে যা দেখা যায় তার আড়ালেও কিন্তু একটা অন্য জগৎ আছে। সেখানে দুটো অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা দশকের পর দশক ধরে এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদিকে ভারতের র আর অন্যদিকে পাকিস্তানের আইএসআই। চলুন আজ তাদের সেই গোপন প্রতিদ্বন্দ্বিতার পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। গুপ্তচর বৃত্তির দুনিয়ায় একটা কথা খুব চালু আছে। এখানে যুদ্ধ জেতা হয় না ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে, জেতা হয় গোপন তথ্য দিয়ে। মানে যার কাছে যত গোপন খবর সে ততটাই শক্তিশালী। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই জগৎটা আসলে কতটা জটিল আর ঝুঁকিপূর্ণ। এই যে আমরা একটা ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারের কথা বলছি, এটা কিন্তু কোনো আজকের ব্যাপার নয়। কয়েক দশক ধরে এই নীরব প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। তো চলুন আগে দেখে নিই এই যুদ্ধের দুই প্রধান খেলোয়াড় কারা। এই নীরব সংঘাতের একদিকে আছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যা সবার কাছে র বা র নামে বেশি পরিচিত। আর অন্যদিকে আছে পাকিস্তানের অত্যন্ত শক্তিশালী ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অর্থাৎ আইএসআই। শুধু নাম জানলেই তো হবে না। এই সংস্থা দুটোর প্রতিদ্বন্দ্বিতা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে কিভাবে আর কিভাবেই বা এদের তৈরি করা হয়েছিল। এখানে সময়ের দিকে তাকালে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। দেখুন, পাকিস্তানের আইএসআই তৈরি হয় কিন্তু অনেক আগে, ১৯৪৮-এ, দেশভাগের ঠিক পরপরই। কিন্তু ভারতের রো তৈরি হতে আরও প্রায় ২০ বছর লেগে যায়। আসলে ১৯৬২ আর ১৯৬৫ সালের যুদ্ধের পর ভারত যেন একটা বড় ধাক্কা খেল। তখনই বোঝা গেল যে দেশের বাইরে থেকে গোপন তথ্য আনার জন্য একটা বিশেষ শক্তিশালী সংস্থা দরকার, আর তারই ফল হল ১৯৬৮ সালের রয়ের জন্ম। নামের দুটো ওই গুপ্তচর সংস্থা হলেও তাদের কাজের ধরনে কিন্তু আকাশ পাতাল তফাৎ। চলুন দেখা যাক তাদের মূল উদ্দেশ্য আর কাজের পরিধির মধ্যে ঠিক কি পার্থক্য রয়েছে। এখানে মূল পার্থক্যটা, রয়ের ফোকাসটা হলো পুরোপুরি ভারতের বাইরে, মানে বিদেশের মাটিতে গোয়েন্দা তথ্য জোগাড় করা, বাইরের হুমকি সামলানো বা সন্ত্রাসবাদ দমন করা। কিন্তু আইএসআইয়ের ব্যাপারটা দেখুন, ওরা শুধু বাইরের দুনিয়া না, দেশের ভেতরের নিরাপত্তাও দেখে। এমনকি পাকিস্তানের মিলিটারি স্ট্র্যাটেজি কী হবে সেখানেও তাদের একটা বিরাট ভূমিকা আছে। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে ছায়াযুদ্ধ, নীরব লড়াই বলছি, এই যুদ্ধটা আসলে হয় কিভাবে? চলুন এবার একটু আধুনিক রণাঙ্গনে ঢোকা যাক, যেখানে এই গোপন লড়াইটা কিন্তু ২৪ ঘণ্টাই চলছে। এটা কোনো কাঁটাতারের বেড়ার যুদ্ধ নয়। এই লড়াইয়ের কোনো নির্দিষ্ট সীমানা নেই। এটা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, যেখানে দুই পক্ষই সুযোগ পেলে একে অপরের বিরুদ্ধে গোপন অভিযান চালায় বা দেশের ভেতরের ব্যাপারে নাক গলানোর অভিযোগ করে। আর এই লড়াইয়ের ময়দান কিন্তু বিশাল। একদিকে যেমন একে অপরের গোপন তথ্য বের করার জন্য স্পাই বা গুপ্তচর পাঠানো হয়, তেমনই চলে আড়ালে আবডালে নানা অপারেশন। আর এখনকার দিনে তো সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সাইবার দুনিয়া, সাইবার অ্যাটাক। শুধু তাই না, অন্য দেশে নিজেদের প্রভাব বাড়ানোর যে খেলা, সেটাও কিন্তু এই লড়াইয়েরই একটা অংশ। সাধারণ যুদ্ধের মতো এখানে কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায় না। সবকিছু হয় একদম নিঃশব্দে। এজেন্টরা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে, আর তাদের এক একটা অপারেশনের কথা হয়তো দশকের পর দশক ধরে গোপন থেকে যায়। আসল সত্যিটা যে কি, তা হয়তো আমরা কোনো দিনই পুরোপুরি জানতে পারব না। কিন্তু প্রশ্নটা হলো, এই অদৃশ্য লড়াইয়ের প্রভাব কি সত্যিই অদৃশ্য, নাকি এর ফলে দেশগুলোর সম্পর্ক, এমনকি পুরো দক্ষিণ এশিয়ার ভাগ্যই বদলে যাচ্ছে? চলুন পর্দার আড়ালের সেই সত্যিটা খোঁজার চেষ্টা করা যাক। যদিও এরা কাজ করে গোপনে, পর্দার আড়ালে থেকে, কিন্তু এই দুটো সংস্থাই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে। তাদের এক একটা চাল এই পুরো অঞ্চলের শান্তি বা অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। গুপ্তচরদের এই দুনিয়াটা আসলে ধোঁয়াশা আর মিথ্যার জালে বোনা। এখানে সত্যি বলে যা দেখানো হয় তার আড়ালেও হয়তো অন্য সত্যি লুকিয়ে থাকে। তো এই পরিস্থিতিতে আসল সত্যিটা ঠিক কি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের এই জটিল দুনিয়াটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আর সবকিছুর শেষে হয়তো এটাই সবচেয়ে বড় সত্যি, যে আসল যুদ্ধগুলো ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হয় না, সেগুলো হয় পর্দার আড়ালে, একদম নীরবে। আর এই গোপনীয়তাই হয়তো এই জগৎটাকে এত রহস্যময় আর শক্তিশালী করে তুলেছে।